হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আমি রয়েছি। আজকে 5 নম্বর ক্লাসে আমরা টেক্সচার এবং প্যাটার্ন টেক্সচার এবং প্যাটার্ন কিভাবে ইউজ করা হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। সো ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করে আমি জাস্ট এখানে ট্যাগ পয়েন্ট লিখলাম। লিখে আমি জাস্ট অনেক ট্যাব থেকে একটি প্যাটার্ন নিয়ে যাচ্ছি। প্যাটার্নটি জাস্ট এখানে ড্র্যাগিং করে এখানে আমি ছেড়ে দিলাম। এখানে লেয়ারের উপর এটা যেহেতু সতু তাকে বড় করতে হবে। বড় করার জন্য জাস্ট লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে এখানে আমি তাকে টেনে বড় করব। জাস্ট দেখে আমি লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পর আমার টেক্সচার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা একটা। আর আমি অন্য আরেকটি ডিজাইন দেখাচ্ছি যে ব্ল্যাক যে প্যাটার্ন দেখা যাচ্ছে, এটা আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখে আমি বড় করতেছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার কারণটি হচ্ছে যে আমরা জানি যে ফটোশপের কিন্তু পিক্সেল বেসিস। তো স্মার্ট অবজেক্ট করার কারণে কিন্তু এই পিক্সেলগুলো কিন্তু ভেঙে যাবে না। তার কারণ সেজন্য আমি কিন্তু এই প্যাটার্নটাকে স্মার্ট অবজেক্ট করে নিয়েছি আগে। তো এখানে রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট আবার আগের মতোই ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে এখানে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। সো এটা আমি আবার ওপাসিটি কমিয়ে ফিল কমিয়ে তাকে আবার বিভিন্ন মোডে দিতে পারি। এই হচ্ছে আমাদের টেক্সচার। সো এখন প্যাটার্ন দেখি আসলে প্যাটার্ন কিভাবে ইউজ করা হয়। জাস্ট এখানে আমি আনলক করি, রাইট বাটন ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে যাই। এখানে গিয়ে আমি জাস্ট প্যাটার্ন ওভারলে ক্লিক করার পর এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি স্কেল বাড়িয়ে দিই এখানে কিন্তু প্যাটার্ন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, বিভিন্ন ধরনের ডটের প্যাটার্ন, তারপর এরকম এরকম আপনারা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো একটি কিছু ইউজ করতে পারবেন। আর চাইলেও এখানে নতুন কোনো প্যাটার্ন নিয়ে আপনারা নিতে পারেন, নতুন কোনো প্যাটার্ন আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো ঠিক আছে, এটুকুই। আমি চাচ্ছিলাম যে আমার ভিডিওগুলো বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি ছোট করতে, তাই আজকে শুধুমাত্র টেক্সচার এবং প্যাটার্ন ইউজ করে এখানে শেষ করতেছি। পরবর্তীতে আমি এক্সটেনশন কিভাবে অ্যাড করা হয় এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।